আর বলছে মা মারা গেল, বেদনাটা সইতে না পেরে আজ ভক্তাধীন ভগবানের চরণে কাঁদছি আর দাঁড়া। তুমি নিজের মুখে বলেছিলে থাকবে বন্ধু আমার সাথে, তবে কেন দেখা দিলে আমারে অন্তরে? বন্ধু কেন যে আমার কেন যে আমার নিজের মুখে বলেছি থাকবে বন্ধু আমার সাথে, কেন তবে ব্যথা দিলে আমারে অন্তরে? কেন যে নিজের মুখে বলেছিলে থাকবে বন্ধু আমার পাশে, তবে কেন দেখা দিলে আমারে অন্তরে? কেন যে কেন যে নিজের মুখে থাকবে বন্ধু আমার সাথে, তবে কেন দেখা দিলে আমার? কেন যে জীবনে তো কোনদিন করিনি তবু, তবে কেন দিতে হলো ভুলের কাছে? জীবনে তো কোনদিন করিনি তবু, তবে কেন দিতে হলো ভুলের কাছে? জীবনে তো কোনদিন করিনি তবু, তবে কেন দিতে ভুলের কাছে? জীবনে তো কোনদিন করিনি তবু, তবে কেন দিতে হলো ভুলের কাছে? দুনিয়া অপরাধে কেন
বিনয়কে রাধে দোষী সাজনে কেন যে ছেলেটা ভগবানকে ডাকতে 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 দেহ প্রাণ ছাড়ছে। এমন সময় যে পুরোহিত ঠাকুর মন্দিরেতে ভগবানের সেবা দেয়, সে মন্দিরেতে গিয়ে দেখছে ভগবানের বিগ্রহটা উপর হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার করে ডাকছে, যত ব্রাহ্মণগণ আছো সবাই ছুটে এসে, কেউ বাড়িতে যাবে না। এরা মনে মনে চিন্তা করছে কারণটা কি, একবার যাই ছুটি। সবাই গিয়েছে, সবাই গিয়ে দেখছে ভগবানের বিগ্রহটা উঁচু হয়ে পড়ে আছে মাটিতে। যখন পড়ে আছে এ মনে মনে চিন্তা করছে, সবাই মিলে ধরো ধরো, কোনোদিন এমন অবস্থা ঘটেছে, অঘটন ঘটেছে। তোমার সবাই মিলে সেই ভগবানের বিগ্রহটা উঁচু করে ধরেছে। উঁচু করে ধরে দেখছে ভগবানের নাক দিয়ে রক্ত গড়িয়ে আসছে, ভগবানের কান দিয়ে রক্তটা গড়িয়ে আসছে, ভগবানের মুখ দিয়ে রক্ত ঝরছে। দুঃখীর যেখানে যেখানে আঘাত হয়েছে ভগবানের সেই সমস্ত জায়গাতে আঘাতের চিহ্ন। তখন সেই ঠাকুর মশাই বুঝতে পারল যে দুঃখী সত্যি কথাটা বলে। ওর যে বন্ধু হয়েছিল, বৃন্দাবনে গিয়েছিল, যে সমস্ত কথা বলছিল, ও চোর নয়, ও চুরি করেনি। ওর বন্ধু হলো এই অনাদি আদি গোবিন্দ ভক্তাধীন ভগবান। তোমরা সবাই মিলে যাও, দুঃখীকে নিয়ে। যখনই এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে আজ বিলম্ব না করি অতি তাড়া করে যতক ব্রাহ্মণের দল তারা ছুটে ছুটে গিয়ে ওমা কোমর থেকে দড়ির বাঁধনটা খুলে দিল। দুঃখীর মা মাটিতে পড়ে গেল, দুঃখীও মাটিতে পড়ে গেল। নাকের ধারে হাতটা নিয়ে গিয়ে দেখতে দুঃখীর নিঃশ্বাস প্রশ্বাস কিছু চলছে না। ঠাকুর